আর এবার আপনাদেরকে যে ছবি দেখাবো, মদন মোহন মন্দিরে পুজো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি জয়ের পরে কোচবিহার সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু আজ মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই সম্ভাবনা রয়েছে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আমরা জানি যে লোকসভা ভোটে কোচবিহার দখল করে তৃণমূল এবং জয়ের পর কোচবিহার আসন জয়ের পর আজ কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই সম্ভাবনা রয়েছে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রীতিমতো সাজো সাজো রব, কারণ বিপুল জয়ের উচ্ছ্বাস রয়েছে যেমন তৃণমূল নেতা কর্মীদের মধ্যে এবং সেই জয় যেন আরো কোথাও না কোথাও বেড়ে যাচ্ছে, কারণ আজ তৃণমূল নেত্রী তিনি এসে পৌঁছচ্ছেন, তিনি মদন মোহন মন্দিরে পুজো দেবেন। তাই নিয়েই কিন্তু নেতা কর্মীদের প্রস্তুতি একেবারে তুঙ্গে, সকাল থেকেই সেই খবরে আমরা নজর রেখেছিলাম। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, কোচবিহারে জয়ের পর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর সম্ভাবনা রয়েছে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। জয়ের পর এই প্রথম কোচবিহারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা ভোটে কোচবিহার দখল তৃণমূলের এবং তারপরের আজকের এই সফর ঠিক কতটা তাৎপর্যপূর্ণ জানবো। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে কোচবিহার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবারে জয়লাভ করেছে এবং যিনি বিধায়ক ছিলেন তাকে লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করা হয়েছিল, জগদীশ বসুনিয়া। তিনি জয়লাভও তিনি করেছেন এবং তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের এই আসন তাদের নিজেদের দখলে আনার পরে স্বাভাবিকভাবেই খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যারা দলীয় নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে এই বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন এবং মদন মোহন মন্দিরে তিনি কিছুক্ষণের মধ্যে পুজো দিতে যাবেন। সার্কিট হাউস থেকে তিনি রওনা হচ্ছেন, আমরা যেটা দেখতেও পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি পুজো দেওয়ার পর আমরা যেটা সূত্রের খবর, এদিনকে তিনি অনন্ত মহারাজ, বিজেপির সাংসদ এবং রাজবংশীদের অন্যতম, তার সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করতে পারেন এমনই খবর পাওয়া যাচ্ছে। বেশ, অর্থাৎ সার্কিট হাউস থেকে বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে মদন মোহন মন্দিরে আজ পুজো দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যেমনটা প্রতিনিধি আবির আমাদের জানালেন, সার্কিট হাউস থেকে রওনা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর এই প্রথম কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা ভোটে আমরা জানি যে কোচবিহার দখল তৃণমূলের, তারপরে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে জয়ের উচ্ছ্বাস এবং সেই জয়ের উচ্ছ্বাস যেন আজ কোথাও না কোথাও আরো বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছে, কারণ তৃণমূল নেত্রীকে তারা আজ সামনে থেকে পাচ্ছেন। আজই জেলার নেতাদের সঙ্গে বৈঠকের একটি সম্ভাবনা রয়েছে তৃণমূল নেত্রীর। এবং তার আগে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, কোচবিহারের সার্কিট হাউস থেকে রওনা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ওনার কনভয়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মদন মোহন মন্দিরে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুজো দেবেন সেখানে। মদন মোহন মন্দিরে পুজো দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে আমরা জানি কোচবিহার দখল তৃণমূলের, কোচবিহার দখল এবং জয়ের পর আজ প্রথম কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পুজো দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সার্কিট হাউস থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সার্কিট হাউস থেকে সরাসরি মদন মোহন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবং অন্যদিকে যেমন সম্ভাবনাও রয়েছে জেলার নেতাদের সঙ্গে বৈঠক, কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী, সেদিকেও কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে, যে ছবি ধরা পড়ছে।